ওয়েলকাম মুই ব্যাক টু চ্যালেঞ্জ। বন্ধুরা দেখেন এই যে কোটা দিয়ে বড়ই পারতেছি। আমাদের বড়ইয়ের গাছ আছে এখানে, এখানে তালের গাছ আছে, সজনের গাছ আছে, তারপরে আপনার হচ্ছে আনাজের গাছ আছে, তারপরে আম জাম কাঁঠাল নারিকেল গাছ, তারপরে তোমার হচ্ছে ডাবের গাছ, কচু শাক আছে। বন্ধুরা দেখেন এই যে পুকুর দলে পরিপূর্ণ হয়ে আছে। বন্ধুরা তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? যে যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তোমাদের সুস্থ থাকার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা দেখেন বড়ই গাছে আসছি আমরা কুল পাড়ার জন্য। এই যে দেখেন কত বড় বড় কুল ধরছে তালের গাছের পাশে। দেখেন বন্ধুরা ছোট্ট গাছ, অনেক উঁচু ছিল, এটা কাটায় ফেলছি। আর আমার বোনের বাড়ি থেকে একটা জ্বর নিয়ে এসে লাগাইছি। এটা হচ্ছে কুল, আপেল কুল বড়ই। দেখেন কত ভালো হয়েছে বন্ধুরা। এই যে কোটাতে পেরে নিচ্ছে, এখনই কিন্তু ঠিক মতো কুলটা নামেনি বন্ধুরা, কিছু পরিমাণে নামছে। এটা আমি নিয়ে আসলাম ভর্তা করে খাবো, অর্থাৎ আমরা এখানে বলি মাখা করে খাবো আমাদের। আর আচার করে নিচ্ছি, কাঁচা পাকা টক। দেখেন কত সুন্দর হয় বন্ধুরা, দেখেন বলে বুঝাইতেই পারবো না। আচারটা এত টেস্টি হয় আর লোভনীয় হয় বন্ধুরা। এই যে এভাবে করে নিয়েছি, চিনি ফ্লেক্স চাট মশলা দিয়েছি, তারপরে আপনার হচ্ছে ভিনেগারটা দিয়ে দিয়েছি। ওইটা কোথায় যেন লুকায় আছে, ওইটাকে আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা দাঁড়ান, একটু দাঁড়ান, সব কিছু দেখতে পাবেন। ভালো লাগে কাঁচা বড়ইয়ের আচার করে সারা বছর সরিষার তেলে সংরক্ষণ করে দিতে পারবেন, দিয়ে রেখে দিতে পারবেন। এই যে আমি শুরু করে নিচ্ছি, দেখাচ্ছি। দেখেন পরিষ্কার করে দিয়ে ভালো করে তেলে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আর আচারে কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে পারেন, লাগে না। তারপরে সামান্য পরিমাণ পিতলের কাপ দিয়ে দিবেন। দেখেন কত টেস্টি আর লোভনীয় হয় না, আপনি ভুলতে পারবেন না। বলবেন ফুল থাকবে গাছে আর বারবার করে আচারটা বানায় এটা সাইটিং অ্যাসিড পালে বানান পানো নাই, বৃষ্টির পানি আকারে খুশি পানির বানান লাগে। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে এইটা মনে করে যে সাবস্ক্রাইব করে দিলাম আধা ঘন্টা বা 10-15 মিনিট পরে উঠায় নেব। এখন আমাদের এলাকায় চালু হয়েছে, যেহেতু আমার গ্রাম কারেন্ট থাকতেছে না, হয়তো কমেন্টের উত্তরটাও অতি তাড়াতাড়ি দিতে পারতেছি না, একটু ওয়েট করতে হবে আপনাদের। আবারও কারেন্ট থাকে না, এই যে আমাদের এখানে 3-4 দিন কারেন্ট থাকবে না, যাবে আবার আসবে 5টার দিকে, সকালে চলে যায় 5টায় আসে। তাহলে কেমনি কমেন্টের উত্তর দেব বন্ধুরা বলেন। আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা। ভিনেগার বা চিনিটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, এইটা আবার দিয়ে দিলাম সাথে। চিনিটা গলায় নিলাম, সামান্য পরিমাণ পানি প্রয়োজন করলে দেবে, না করলে না দেওয়াই ভালো। দেখো চিনি গলে যায়, এমনি পানি বের হবে, যেহেতু কাঁচা পাকা বড়ই। কাঁচা আচার করতে গেলে এরকম হয় বন্ধুরা। ওয়াচ করেন অবশ্যই দেখতে পাবেন। চিনি ফ্লেক্স আর চাট মশলাটাও দিয়ে দিলাম, কিন্তু রোদে নাড়ে দেবো। যদি বাবা চান্স লাগে ভালো করলে ফাটা ফাটা অবস্থা হয়ে পরে এটা নামাই নেবেন, নামাইলে খুবই ভালো লাগে। আর আচারটা এরকম করে করে খাইয়ে দেখেন কত সুন্দর লাগে আর কত টেস্টি আর লোভনীয় হয়। টক ঝাল টেস্টি বড়ইয়ের আচার। আমাদের এখানে বড়ই বলে, কুল বললে অনেকে চিনতে পারে না, আমি কুলই লিখে দিব ভিডিওটা আপলোড করার সময় বন্ধুরা। কি আর বলবো, সরি চেয়ে নিলাম। তো প্লিজ
ফেসবুক থেকে দেখলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন বন্ধু হয়ে। সবাই সবার পাশে থেকে এগিয়ে না গেলে কিন্তু আমরা কেউ প্রতিষ্ঠিত হতে পারবো না। হয়তো ছোট ইউজার মনে করে হালা করেন, প্লিজ আপুরা হালা করেন না। তো আমি বাংলাদেশ থেকে ব্লগ যুক্ত হয়ে আছি বন্ধুরা, বগুড়া জেলা থেকে। তো যাই হোক, দয়া করে আমার পাশে থাকবেন প্লিজ। যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অন্য সময় আমার মনে হয় কি যে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন মনেও করি না। তারপরেও বলতেছি, কারণ পরে বলবে একটা ধন্যবাদের কি আমি যোগ্য নই, তাই হয়তো আমার না। তো আপনারা কিরকম রেসিপি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি সবাইকে করে নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা দিয়ে পাশে থাকেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো, সবার জন্য দোয়া করব, সবার আশা আল্লাহ পূরণ করুক। আশা নিয়ে আমরা ইউটিউবে আসছি। তো বিগত আমার অনেক রেসিপি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আমাকে করতে হচ্ছে। বন্ধুরা প্লিজ বন্ধু হয়ে পাশে থাকো, আমিও বন্ধু হয়ে পাশে থাকবো, অবশ্যই আসছি, থাকবো ইনশাল্লাহ। আমি কাউরে নিরাশ করি না। আল্লাহ তোমাদের সবার আশা পূরণ করুক, আমার আশাটাও পূরণ করুক। তো সবাই মিলেমিশে যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো। এইভাবে বন্ধু হয়ে আমরা থাকবো। ইউটিউব আর ফেসবুকে সবাই আমরা সবার বন্ধু, বড় ছোট এখানে কোনো ভেদাভেদ নয়। আমরা ইউজার, আমরা সবাই সবার বন্ধু। প্লিজ দয়া করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।